ভালোবাসা পাওয়ার জন্যে 1 বছর বাইরে চলে গেলাম। সেখানে গিয়ে সোনা দানা আনার জন্যে রোজগার করতে শুরু করলাম। কিন্তু মা, আমি যদি পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, সেদিন আমার যে স্ত্রী আমাকে ঘরের বাইরে পাঠিয়ে দেবে। আর কি করবে? ওরে যার জন্য মর ভেবে মা যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আবার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ মিছে কেন ভূমণ্ডলে। তুমি ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হই মায়া জালে। ভবে দেখে মন কেউ কারোর নয়, ওরে মিছে কেন ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারোর নয়। এবার আমরা কিন্তু এই পৃথিবীতে কত দিনের জন্য এসেছি? উনি বলছেন, ওরে দিন 2-3 জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে, ওই না কালা কালির কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালি কর্তা এলে। ভেবে দেখে মনে কেউ কারোর নয়, মিছে কেন ভূমণ্ডলে। ভেবে দেখে মনে কেউ কারোর নয়, মিছে কেন ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখে মন কেউ কারোর আনন্দে ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারোর নয়, ভেবে দেখে মন কেউ কারোর নয়। আপনারা সবাই তো মহাভারত
মহাভারতের কথা শুনেছেন? মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিল পাণ্ডব পক্ষ, অর্থাৎ যথা ধর্ম তথা জয়। কৃষ্ণ যে পক্ষে রয়েছে সে পক্ষের হলো জয়। মাগো, পঞ্চপাণ্ডব জয়লাভ করার পরে রাজা হয়েছিলেন যুধিষ্ঠির। আর রাজা হয়ে মনে কিন্তু শান্তি নেই। কেন নেই? সমস্ত ভাইগণকে ডেকে বলছে, ভ্রাতাগণ শোনো শোনো, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় পরিবার পরিজনবর্গকে হত্যা করে যে পাপ আমি করেছি, সেই পাপ হতে কেমন করে মুক্তি লাভ করব সেটা ভেবে ভেবে আমি রাতে ঘুমোতে পারি না। তাই তোমাদের ডেকে বলছি, আমি এই মুহূর্তে কি করব আমায় বলে দাও। সমস্ত ভ্রাতাগণ দাদাকে বললেন, দাদা গো শোনো দাদা, এটা একমাত্র রক্ষা করতে পারে সখা কৃষ্ণ। তখন পঞ্চপাণ্ডব সবাই মিলে ভ্রাতা কৃষ্ণকে ডাকছে, ওগো সখা, একবার এসে তুমি আমাদের এই সমস্যার সমাধান করো। দয়াল ভগবান শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবের কাছে বসেছে। বলো সখা না, আমায় কি করতে হবে? যুধিষ্ঠির বলল, ওহে সখা, শোনো সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় পরিবার পরিজনবর্গকে লক্ষ লক্ষ মানুষ যে হত্যা হয়েছে, নিধন হয়েছে, এর কারণও আমি। পুরোটাই নয়, কিছুটা হলেও এর কারণ আমি আছি। বলে দাও, এই যে পাপ করেছি, এই পাপের খণ্ডন কেমন করে হবে? একবার বলে দাও সখা। তুমি বলে দাও, তুমি বলে দাও, ও হে সখা, তুমি বলে দাও। হে কৃষ্ণ, তুমি বলো বলো, তুমি ছাড়া এই বিপদের দিনে কেবার রক্ষা করেছি আমাদের? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, সচিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে কারণ, সর্বকারণে কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সখা, আমি যে উপায় বলবো সেটা কি তোমরা মেনে নিতে পারবে? কেন পারবে? যুধিষ্ঠির বলছে, হে সখা, কেন পারবে? তোমার কথা কি কখনো আমরা অগ্রাহ্য করেছি, অমান্য করেছি? আজও করবো না। শোনো সখা, তুমি যা বলবে আমরা মাথা পেতে নেব। তবে শোনো সখা, ওই অদূরে ছোট্ট এক তাল পাতার কুড়ে ঘরে মুচির ছেলে রুইদাস, ওই রুইদাসকে গলায় বস্ত্র দিয়ে করপুটে কৃতাঞ্জলি হয়ে যদি বৈষ্ণব সেবা দিতে পারো, তবেই তোমরা এই পাপ হতে মুক্তি লাভ করবে। না হলে এই পাপ হতে কখনো তোমরা মুক্তি লাভ করতে পারবে না। যুধিষ্ঠির
ভগবান শ্রীকৃষ্ণের কথা মাথা পেতে নিলেন। এও শোনো, ওই মুচির ছেলে রুইদাসকে নেমন্তন্ন করতে কোনো কর্মচারীকে পাঠালে হবে না, যেতে হবে স্বয়ং অর্জুনকে যেতে হবে। তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে ভাবছে, এ তুমি কি বললে সখা কৃষ্ণ? আজকে আমি রাজার ছেলে, আমার দাদা আমার ভাতা হলো রাজা, কেন অনেক কর্মচারীকে তো পাঠালে হয়ে যায়, কেন আমাকেই কেন যেতে হবে? আবার তোমার বিচারে এক মুচির ছেলে হলো পরম বৈষ্ণব? না 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 না, এ আমি মানতে পারবো না। কৃষ্ণ বললেন, শোনো যুধিষ্ঠির, ওই মুচির ছেলে রুইদাসকে নিমন্ত্রণ করে যদি খাওয়াতে পারো তবেই তোমরা ওই পাপ হতে মুক্তি লাভ করবে। তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে বড় দ্বিধা, কিন্তু কিছু করার নেই, দাদার আদেশ, সখার আদেশ। তিনি কি করলেন? ওই মুচির ছেলে রুইদাসকে নিমন্ত্রণ করার জন্য চলেছে। গিয়ে কিছুটা যাওয়ার পরে মা কি একটা পচা দুর্গন্ধ আসছে মনে হচ্ছে না? কোথা থেকে একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। এদিকে মা শতছিন্ন তাল পাতার কুড়ে ঘরে বসে বসে মুচির ছেলে রুইদাস হাতে জুতো সেলাই করছে, চামড়ার কাজ করছে, আর বদনে সদা সর্বদা কৃষ্ণ গুণগান করছে। মুচির ছেলে তো তার কর্মটা শেষ করছে, কিন্তু হাতে করছে কাম আর মুখে বলছে সুধা মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হে প্রভু, প্রভু গো, এই অস্পৃশ্য নিজ কোলে তুমি আমার জন্ম দিয়েছ। এই জগতের সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু প্রভু এই জগতে তুমি তো তোমার কোনো ভক্তকে কোনোদিন অবজ্ঞা করো না প্রভু। ও, আমি তোমার ভক্ত হতে পারিনি, আমি বুঝতে পেরেছি। আর কি দিয়ে তোমার সেবা দেব প্রভু? নয়নের জল ছাড়া তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। এই নয়নের জল তুমি এই অধম ভক্তের কাছ থেকে গ্রহণ করো প্রভু। আমার হৃদয় মন্দির ওগো খোলা রয়েছে, আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, হৃদয় মন্দির খোলা রয়েছে। এসে বিরাজ করো ও মুরারি, এসো প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে মো এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি,
রুইদাস বদনে সুধামাখা কৃষ্ণ গুণগান করছে। এদিকে সেই শতচ্ছিন্ন তালপাতার কুড়ে ঘরের পাশে মা একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে। এবার সেই ব্রাহ্মণ বাড়ি ফিরছে, তোমার বাড়ি ফিরতে ফিরতে দেখতে পাচ্ছে কি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, তাহলে কি এখানে বৃষ্টি হবে? আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা সবাই ভিজে যাব, তাই না? কিন্তু ওখানে তো সবাই নেই, ওখানে শুধু ব্রাহ্মণ ঠাকুর রয়েছে। এখানে সবাই আছে, এখানে যদি বৃষ্টি হয় এখানে ভিজে যাব সবাই। কিন্তু ওখানে ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি যদি ভিজে যাই তাহলে কি করব, দেখি কোথাও কোনো আশ্রয় গ্রহণ করা যায় কিনা। দূরে তাকিয়ে দেখছে মা একটা ছোট্ট তাল পাতার কুড়ে ঘর দেখা যাচ্ছে। এই শতচিহ্ন তাল পাতার কুড়ে ঘরে মুচি বসে বসে, মুচির ছেলে রুইদাস বসে বসে হাতে চামড়ার কাজ করছে আর বদনে কৃষ্ণ গুণগান করছে। তুলসী চন্দন ভগবান ফুলমালা বুঝিতে হৃদয় হয়েছে তুলসী চন্দনে গাঁথি বন মালা পুজিতে হৃদয় হয়েছে উথলা। এসো গিরিধারী এসো তুমি এসো গিরিধারী এসো দয়াময় মোহন মুরলীধারে মন্দির এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি তুমি মন্দির এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর। এদিকে সেই ব্রাহ্মণ ভিজে যাওয়ার ভয় করছে, যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজে যাবে। তাই কি করলেন, ওই মুচির ছেলে রুইদাসের তালপাতার কুড়ে ঘরে গিয়ে আশ্রয় নিলেন। এ কি ঠাকুর আপনি? হ্যাঁ রুইদাস, আমি তো ভিজে যাবো, বৃষ্টি চলে এসছে। হ্যাঁ বৃষ্টি চলে এসছে, আমি কি এই সময় ভিজবো নাকি? আবার মনে মনে ভাবছে আরে মুচির বাড়িতে যদি আশ্রয় গ্রহণ করি তাহলে তো এই অসময় আমাকে স্নান করতে হবে। কিন্তু কিছু করার নেই, যখন বৃষ্টি চলে এসছে তিনি কি করলেন, নয় কুড়ে ঘরে আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু ওই কুড়ে ঘরে আশ্রয় গ্রহণ করে এক দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন ওই ব্রাহ্মণ ঠাকুর। কি দেখলেন? ওই ব্রাহ্মণ ঠাকুর দেখছেন অজোর ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাইরে না পড়তে পড়তে ওই শতচিহ্ন তাল পাতার কুড়ে ঘর থেকে বৃষ্টি ভেতরে পড়ছে। কিন্তু মা আশ্চর্য ঘটনা হলো, ওই তাল পাতার কুড়ে ঘরের একদিকে বসে রয়েছে রুইদাস, বসে বসে হাতে চামড়ার কাজ করছে আর বদনে কৃষ্ণকে ডাকছে। এত বৃষ্টি পড়ছে, ওই
এক ফোঁটা বৃষ্টি পড়ছে না, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর ভিজে যাচ্ছে। দেখুন মা, ভগবানের কি লীলা। একই দুয়ারে একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে বৃষ্টি পড়ছে না। ওই ব্রাহ্মণ ঠাকুর আস্তে করে গিয়ে, রুইদাস, ও রুইদাস, কি হলো? ঠাকুর বলো, ব্রাহ্মণ ঠাকুর বলো না। শোনো রুইদাস, একটা কথা না জিজ্ঞেস করে তোমাকে পাচ্ছি না। কি কথা? আপনি যে কৃপা করে আমার এই তালপাতার করে ঘরে আশ্রয় নিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। শোনো শোনো, আমি তোমায় একটা কথা বলি। এই শতচিহ্ন তালপাতার করে ঘরের একই দিকে বসে রয়েছে, তুমি একদিকে বসে রয়েছো আর আমি একদিকে আশ্রয় গ্রহণ করেছি। দেখো এত বৃষ্টি পড়ছে, আমি ভিজে যাচ্ছি, কিন্তু তোমার গায়েও এক ফোঁটা বৃষ্টি পড়ছে না কেন বলো? নয়ন ভরা জল, অশ্রু বিগলিত কণ্ঠে রুইদাস চলো চলো নয়নে বলছে, ওগো ঠাকুর, ওগো ব্রাহ্মণ ঠাকুর, এই দুয়ারে একই জায়গায় বসে রয়েছি দুজন, কিন্তু কেন আমার গায়ে বৃষ্টি পড়ছে না, অথচ আপনি ভিজে যাচ্ছেন? এ কথা আমি বলতে পারবো না, তবে তোমাকে একটা কথা আমি বলতে পারি। একবার আপনি আমাকে স্পর্শ করে দাঁড়ান, দেখবেন আপনার গায়েও বৃষ্টি পড়ছে না। ওই ব্রাহ্মণ ঠাকুর মনে মনে ভাবছে, আহারে আমি কি এই মুচির ছেলেকে স্পর্শ করব? যদি স্পর্শ করি তাহলে তো আমায় এই অসময়ে স্নান করতে হবে। আবার মনে মনে ভাবছে, তাই তো, একই দুয়ারে বসে আছি, আমি ভিজে যাচ্ছি, কিন্তু ওর গায়ে বৃষ্টি পড়ছে না। দেখি না, যদি স্নান করতে হয় করবো, তবু একবার স্পর্শ করে দেখি। ওই ব্রাহ্মণ ঠাকুর যখনই মা আমার রুইদাসকে স্পর্শ করে দাঁড়ালো, দেখছে কি, যখনই ব্রাহ্মণ ঠাকুর রুইদাসকে, মুচির ছেলে রুইদাসকে স্পর্শ করে দাঁড়িয়েছে, ওই ব্রাহ্মণের গায়েও এক ফোঁটা বৃষ্টি পড়ছে না। তখন নয়নের জল আর ধরে রাখতে পারছে না ওই ব্রাহ্মণ মুচির ছেলে রুইদাসকে জড়িয়ে ধরে বলছে, ও গো রুইদাস, ভক্ত, একবার আমায় কৃপা করো, আমি ভুল করেছি, আমি বড় ভুল করেছি গো। পথের ধারে বসে মানুষের সেলাই করো আর চামড়ার কাজ করো, পচা দুর্গন্ধ চামড়ার কাজ করো, কিন্তু আমার তিল মাত্র আমার কৃষ্ণ ভগবানকে তুমি ভুলো না। এটা আমি আজ বুঝতে পেরেছি। জানো, পথের মাঝে কত নুড়ি পাথর পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ বলতে পারে গো? কেউ বলতে পারে না। তুমি আমার কৃষ্ণের পরম ভক্ত, এই জগতের সবাই তোমাকে ঘৃণা করলেও কৃষ্ণ তোমাকে কোনোদিন ঘৃণা করে না, আর কৃষ্ণ কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। এসো, আজ আমি তোমার মতো ভক্তকে আজ আলিঙ্গন করে আমার এই ব্রাহ্মণ জীবন, এই মানব জীবন আমি আর ধন্য করি। রুইদাসকে আলিঙ্গন করেছি, করে সেই ব্রাহ্মণের মা মনে কৃষ্ণ ভাবে হৃদয় হয়েছে।
ছলো ছলো নয়নে রুইদাসের কাছ থেকে বিদায় নিয়ে সেই ব্রাহ্মণ চলেছে। প্রভু গো, প্রভু গো, আমার একবার দেখা দাও, কৃপা করে অধমে একবার দেখা দাও, কৃপা করে একবার দেখা দাও, কৃপা করে একবার দেখা প্রভু। ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করে আমরা ভগবানের সেবা পূজা করি, মন্ত্রতন্ত্র বলি, কিন্তু ভগবানকে এভাবে আমরা লাভ করতে পারিনি। কিন্তু অস্পৃশ্য নিজ কুলে মুচি কুলে জন্মগ্রহণ করে আমার ভগবানকে লাভ করে বসে আছে। তুমি একবার এই জগতের ব্রাহ্মণকে কৃপা দৃষ্টি দিয়ে উদ্ধার করো প্রভু, একবার উদ্ধার করো মাগো। তাই এখন দেখবেন এই সমাজে আমরা ব্রাহ্মণকে মানলেও অনেক ব্রাহ্মণ আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না, যারা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। আগে এক ব্রাহ্মণ যদি অভিশাপ দিয়ে দিত সঙ্গে সঙ্গে সেটা বলতো, কেন? তারা সাত্ত্বিক ব্রাহ্মণ ছিল। কিন্তু এখন শাস্ত্র বলেছে উচ্চ হইবে নীচ আর নীচ হইবে উচ্চ, কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু মা তবুও বলি, এই জগতে অনেক আছে, অনেক কীর্তনিয়া, অন্য সম্প্রদায়ের মানুষ এই ব্রাহ্মণকে অপমান করে চলেছে প্রতিনিয়ত। আমি এই মুহূর্তে একজন কীর্তনিয়া বলা ঠিক হবে না, কেন? কীর্তন মানে কীরতন, যেখানে কৃষ্ণ প্রেম দেওয়া হয়, কৃষ্ণ নাম দেওয়া হয়, কি করে আত্মশুদ্ধি হয় সেটা শেখানো হয়, সাধু সঙ্গ হয়। কেন না? শাস্ত্রকর্তা বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কিন্তু এমন ভগবতী কথা আছে, এমন কীর্তন আসর আছে যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলা হয়েছে। অনাদি আদি গোবিন্দ ভগবান তিনাকে অসুর বলেছেন, আর অনেক পাষণ্ড আছে যারা সেইটা নিয়ে মাতামাতি করছে। দেখবেন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া আজকে দেখবেন ভাইরাল হয়েছে কিছু আজে বাজে কথা বলার জন্য, আমার হিন্দু সনাতন ধর্মের ভক্তদের প্রাণে আঘাত করার জন্য উনি ভাইরাল হয়েছে। কেন? অনেক মুসলিম সম্প্রদায়, অনেক খ্রিস্টান সম্প্রদায়, অনেক মতুয়া সম্প্রদায় তারা কি করেছে? ওনাকে সাপোর্ট করছে। কেন?